শপথের পর নতুন 4 মন্ত্রী কাজ শুরু করেছেন। রোববার সচিবালয় অফিসে তারা কথা বলেছেন গণমাধ্যমের সাথে। স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান বলেন, দেশের জনগণের সেবা নিশ্চিত করতে চায় সরকার। যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও আধুনিক ও সেবামুখী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান ও চলাচল ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। পাহাড়ের জনগণের কল্যাণে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সাচিং প্রু। এফএম বাজেতের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। শপথ নেয়ার পর রোববার সকালে প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে যোগদান করে শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান। পরে গণমাধ্যমকে তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করলে বাংলাদেশ ও সরকার ঠিকভাবে এগিয়ে যাবে। বিগত 17 বছরের অব্যবস্থাপনা আপনারা দেখেছেন, একটা ফেসিবাদ সরকার, একটা অলিগার্কিক সরকার কিভাবে সেই ধনী শ্রেণীকে সেবা করে তারা এই দেশের দরিদ্র মানুষের অধিকার করেছিল। আজকে তাদের দরিদ্র মানুষের মধ্যে তাদের উন্নয়নের জন্য তিনি ফ্যামিলি কার্ড প্রবর্তন করেছেন, তিনি কৃষক কার্ডের কথা প্রবর্তন করেছেন। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্ব পাওয়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজ দপ্তরে যোগ দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সে সময় তিনি জানান, আগামী 16 ডিসেম্বর থার্ড টার্মিনালের কার্যক্রম সফট ওপেন করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এছাড়া যাত্রী সেবার মান ও বিমানের খাবারের মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। থার্ড টার্মিনাল নামে মনে করবে যে আমরা বিদেশে যেমন ছিলাম, বিদেশে যেমন এয়ারপোর্ট দেখেছি, এখানেও আমরা এই ভাইবটা পাচ্ছি। এখানেও যাত্রী হয়রানি যাতে না হয়, আমাদের কমিটমেন্ট ছিল যে যাত্রীদের ব্যাগেজ যাতে কাটা না হয়। আল্লাহর রহমতে বন্ধ হয়েছে, বন্ধ বডি অন ক্যামেরা দিয়ে বন্ধ করা হয়েছে। আমাদের থার্ড টার্মিনাল শুরু হলেই আমরা বাজেট এয়ারলাইনের চিন্তা করেছি। এদিকে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রথম মতবিনিময় শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জানান, পার্বত্য অঞ্চলের জনগণের প্রতি সরকারের দেয়া প্রতিশ্রুতি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা হবে। স্বাধীনতা প্রাপ্তির থেকে যে সমস্ত আনরেস্ট সিচুয়েশনের পর বর্তমানে এ অবস্থায় এসেছি, সেটা জন্য সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত উদ্যোগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।